সালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আর একটা সাইটে চলে আসছি। সেটা হচ্ছে যে এটা অনেকে চিনবেন। এটা হচ্ছে সদর হাসপাতালের পাশ দিয়ে, অর্থাৎ ফেনী ক্যাডেট কলেজের পাশ দিয়ে রোড, অর্থাৎ অনেকেই এই চিনবেন। এই জায়গাটাতে হচ্ছে যে আপনার মাটির নমুনা সংগ্রহের যে বিষয়টা সেটা চলতেছে। তো এখানে হচ্ছে যে আমরা মাটি বিল্ডিং করার আগে দিয়ে সবসময় কিছু জিনিস সতর্ক করি, যে অবশ্যই আপনাকে মাটির যে বার বহন ক্ষমতা কতটুকু সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি আন্দাজে কখনো কোনো কিছু করেন, সেটা আপনার মানে দীর্ঘমেয়াদী যে চিন্তা ভাবনা করেন সেটা কখনোই হবে না। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আসছি হচ্ছে যে আপনার এখানে বিল্ডিং ডিজাইন করার আগে দিয়ে আমরা মালিককে বলি যে আপনার হচ্ছে যে অবশ্যই মাটি টেস্ট করতে হবে। অনেক সময় আপনারা মাটির যে সংগ্রহের বিষয়টা বা পরীক্ষার যে বিষয়টা সেটা অনেক সময় অনেকেই আন্দাজে যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসেন। যেমন কন্ট্রাক্টর হচ্ছে যে বলে যে এটা আপনার অনেক শক্ত মাটি, অথবা আপনাদের মালিক পক্ষ বলে যে এটা অনেক পুরাতন মাটি। হ্যাঁ, অনেক সময় আমরা কিছু সমস্যার কারণে অবশ্যই আপনাকে একটা ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই আপনাকে সেটা অবহিত করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, যদি আপনাদের দোতলা ফাউন্ডেশন হোক অথবা তিনতলা হোক, যদি আপনার কখনো পুকুর বা গর্ত মনে করেন বা কোনো সমস্যা মনে করেন, অবশ্যই আপনারা আপনাদের যে মাটির নমুনার যে সংগ্রহের যে বিষয়টা সেটা অবশ্যই শিওর রাখবেন। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আমাদের যে মাটির বিল্ডিং ডিজাইন করার আগে আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন যে মাটির বার বহন ক্ষমতার যেটা সেটা কতটুকু সেটা আমরা টেস্ট করার জন্য আসি। এবং সেটা হচ্ছে যে আমাদের বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট এর মাধ্যমে আমরা মাটির নমুনা সংগ্রহ করতেছি। তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু দেখাই। তো প্রথমে আমি আপনাদেরকে যদি বলি, এটা হচ্ছে আমাদের বোরহোল নং 2, এখন কাজ চলতেছে। আমরা অলরেডি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। যেমন আপনার এই যে মাটির যে নমুনা সংগ্রহ সেটা চলতেছে। এখন আপনারা দেখবেন আমরা হচ্ছে এগুলো নেওয়ার পরে সারিবদ্ধভাবে, এই যে এখানে বোরহোল, এই যে সারিবদ্ধভাবে আমরা কিন্তু সবগুলা ফিন আপ করি। এবং এই যে অলরেডি একটা আমরা করছি, সেটা এই যে লেভেল অনুসারে সবগুলা ফিন আপ করে আমরা লিপিবদ্ধ করি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। অর্থাৎ কখনো বিল্ডিং এর ক্ষেত্রে কখনো আন্দাজে যে বিষয়টা সেটা কখনো নিয়ে আসা যায় না। অর্থাৎ আপনাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে, দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন। আমি আপনাদেরকে এই জন্যই আমাদের কিছু বিষয় শেয়ার করি, যেন আপনারা কোনোভাবে যেন আন্দাজে যে বিষয়টা সেটা যেন না আসে সেটা দেখেন। আমরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা হচ্ছে যে এগুলো হচ্ছে একটা প্যাকেটের মধ্যে রাখি এবং এগুলো হচ্ছে ফিন আপ করে আমরা রাখি। এরপর হচ্ছে আপনার এসপিটি যে ভ্যালু, অর্থাৎ এন ভ্যালু যেটা, সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে কালেক্ট করি এবং সেগুলো আমাদের নোট করে রাখি। আপনারা দেখতেছেন এখানে যে কন্ডিশনটা সবসময় মনে রাখবেন। আমরা যেখান থেকে নমুনাটা করি সেটা হচ্ছে যে অবশ্যই আপনার 2.5 ফিট উপর থেকে, অর্থাৎ 2.5 ফিট হচ্ছে 30 ইঞ্চি, এই 30 ইঞ্চি উপর থেকে আপনাদেরকে অবশ্যই যে 63.5 63.5 কেজি যে হ্যামারটা আছে সেটা আপনাকে 2.5 ফিট উচ্চতা থেকে অবশ্যই ফেলতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। আরও আপনার যে এখান থেকে আমরা যেমন সকাল থেকে আমরা কিন্তু ইঞ্জিনিয়ার এখানে কিন্তু আমি কিন্তু সকাল থেকে আছি এখানে। তো আমি দেখতেছি এবং ওনাদের নির্ধারণ করতেছি কোন জায়গা থেকে কি আছে, কোন জায়গা দিলে ভালো হবে, সব কিছু তদারকি করে আমি কিন্তু করতেছি সব কিছুই। এরপর হচ্ছে আমাদের আরও হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি অলরেডি নির্ধারণ করছি। এই যে দেখেন এখানে আরও, এই যে এখানে আরও করবো ধারাবাহিকভাবে, যে আমি অলরেডি নির্ধারণ করছি। আমাদের জায়গা অনুসারে আপনার যে ইঞ্জিনিয়ার থাকবে, সাইটের যে ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার দ্বারা আপনি অবশ্যই সাইটটা তদারকি করবেন। এবং হচ্ছে যে যেটা আপনার জন্য ভালো হয়, অবশ্যই বিল্ডিংয়ের ক্ষেত্রে কখনো আন্দাজে যে বিষয়টা কখনো এটা করবেন না। আমি সবসময় এটা রিকোয়েস্ট করি আপনাদেরকে। আপনারা দেখেন এই যে যাই হোক, অনেকে আমাদেরকে দেশ বিদেশ থেকে ফলো করেন, এই জন্য আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি, যেন আপনারা আপনাদের যে যেখানে থেকে দেখুন না কেন এবং যে যেখান থেকে কাজ করুন না কেন, আপনার কাজটা যেন আপনার মনের মতন হয় এবং সেই ধারাবাহিকতা আমরা কাজগুলো করি। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী কোনো সাইটে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।